তো বন্ধুরা, এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখুন, কিভাবে দাউ দাউ করে জ্বলছে গোটা একটা এলাকা, যেখানে দেখেই বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে কারোর বেঁচে ফেরা এক কথায় অসম্ভব ব্যাপার। এই ভিডিওটা আমাদের প্রতিবেশী পাকিস্তানের বালুচিস্তান প্রভিন্সে, যেখানে গতকাল আবারও একটা ট্রেনের ওপর মারাত্মক অ্যাটাক চালানো হয়েছে এইসব বালুচদের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে শতাধিক মানুষ যারা এই ট্রেনে করে যাচ্ছিল তারা মারা পড়েছে, স্পেশালি পাকিস্তানের সেনাবাহিনী আর তাদের পরিবারের লোকজন। কারণ রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের এই যে জাফার এক্সপ্রেস রয়েছে, যেটা টু বি অনেস্ট আমার মতে নাম পাল্টে জান্নাতে হুড়ে করা উচিত। কারণ যখনই এই ট্রেনটা চলতে শুরু করে কয়েকশো পাকিস্তানি জান্নাতে হুড়ের কাছে পৌঁছেছে। গতকালও তাই হয়। এই ট্রেন বালুচিস্তানের কোয়েটা শহর থেকে পাঞ্জাবে আসার জন্য রেডি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই বালুচ লিবারেশন ফোর্সের লোকজন একটা বিস্ফোরক ভর্তি গাড়ি করে এসে এই ট্রেনে ধাক্কা দেয়, এবং এই হামলা এতটাই মারাত্মক ছিল যে ট্রেনের বগি তো লাইন থেকে সরে গিয়ে পাশের যত বাড়িঘর ছিল, এমনকি দোকান পাট সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। এবং এই ভিডিওতে আপনারা ক্লিয়ারলি এই ব্লাস্টের পরবর্তী ফুটেজটা দেখতে পাচ্ছেন, এবং এটাকে দেখে একটা আইডিয়া তো পাওয়াই যায় যে ওই ব্লাস্ট কতটা মারাত্মক ছিল, যার ফলে আশেপাশের 8 থেকে 10টা বাড়ি গাড়ি সব মনে হচ্ছে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার আওতায় প্রতিটা ঘন্টায় এই যে মৃত্যুর সংখ্যা সেটা তো বেড়েই চলেছে। উদাহরণ হিসেবে শুরুতে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল এই ব্লাস্টে মাত্র 14 জন মরেছে, কিন্তু কিছু ঘন্টা পর এই সংখ্যা বেড়ে 20তে পৌঁছে যায়, যেটা বিবিসি রিপোর্ট করে, এবং এগেইন কয়েক ঘন্টা পর এই সংখ্যা আরও বেড়ে আল জাজিরার রিপোর্ট আসে যে 25 থেকে 30-এর কাছাকাছি পৌঁছে গেছে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হলো, যারা এই হামলায় মরেছে এর মধ্যে কিন্তু মেজরিটি পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন আর তাদের পরিবার ছিল। খবর অনুযায়ী এখানে পাকিস্তানের জওয়ানরা এই ট্রেনে করে আসছিল, এবং সেই তথ্য পেয়েই বালুচরা ঠিক করে যে ওরা ট্রেনকেই উড়িয়ে দেবে। আর সত্যি বলতে যে ধরনের ভিজুয়াল সামনে এসেছে তাকে দেখে যে কেউ স্পষ্টভাবে বলে দেবে এখানে মৃত্যুর সংখ্যা কয়েকশো ছাড়াবে, এবং তার জন্য এই মুহূর্তে পাকিস্তানের সেনাবাহিনী, ওদের সরকার এই সমস্ত মৃত্যুর সংখ্যাকে লুকিয়ে রেখেছে, এবং মিডিয়াকে কোনো তথ্যই দিচ্ছে না যাতে ওরা নিজেদের মুখ বাঁচাতে পারে। কারণ আপনিই ভাবুন, যদি খবরে বেরিয়ে আসে যে 100 বা 200 জন মারা পড়েছে, সেটা কিন্তু পাকিস্তানের জন্য বিরাট বড় একটা প্যানিকের সিচুয়েশন তৈরি করবে। কিন্তু পাকিস্তানি সেনার জন্য মুশকিল হলো, কয়েক ঘন্টা আগেই একটা খবর লিক হয়ে গেছে, যেটা এবিপি নিউজও রিপোর্ট করেছে। ওখানে বলা হচ্ছে এই ট্রেনে কম করেও 299 জন পাকিস্তান সেনাবাহিনীর লোকজন ট্রাভেল করছে, আর তার সাথেই ওদের যে সমস্ত অফিসাররা ছিল তাদেরও প্রায় 37 জন পরিবারের সদস্যরাও ছিল। এছাড়াও এখানে 165 জন জওয়ান ছিল, 11 জন জুনিয়র কমিশন অফিসার ছিল, 109 জন এমন সৈনিক ছিল যারা সবে সেনাতে যোগ দিয়েছে, এবং এরা প্রত্যেকেই পাঞ্জাবে ফিরছিল ঈদের জন্য। তো যদি এই তথ্যটা সম্পূর্ণ সঠিক হয়, তার মানে যারা মারা গেছে এই হামলায় তারা কিন্তু পাঞ্জাবি মুসলিম ছিল, এবং এরা মারা যাওয়ার মানে হলো পাকিস্তান অ্যাকচুয়ালি এর ড্যামেজকে ফিল করবে। কেননা পাকিস্তানে স্পেশালি পাক সেনাতে একমাত্র পাঞ্জাবি মুসলিমদের পুরো ডমিনেন্স রয়েছে, তো ওরা মরলে এটা ডিরেক্টলি পাকিস্তানের বুকে আঘাত হিসেবে দেখা হবে। আর এখানে পাঞ্জাবি সৈনিকদের কেন টার্গেট করা হয়েছে? তো এই হামলার পর বালুচরা একটা ভিডিও রিলিজ করেছে, যেখানে স্পষ্টভাবে পুরো মহিলাদের একটা ফোর্সকে দেখা যাচ্ছে, এবং এরা কিন্তু সেই সব মহিলা যাদের স্বামী বা ভাই, বাবা অথবা ছেলেদের পাকিস্তানের আর্মি, স্পেশালি এই পাঞ্জাবি আর্মির সদস্যরা গায়েব করে দিয়েছে অথবা মেরে দিয়েছে। তো যাদের পাকিস্তানের আর্মি গায়েব করেছে সেই সব বাড়ির মহিলারা এখন বালুচ লিবারেশন ফ্রন্টের সাথে হাত মিলিয়ে এই আত্মঘাতী রেজিমেন্ট তৈরি করেছে, যেখানে কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের অ্যাটাকে মহিলাদের ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে। আর স্বাভাবিকভাবেই যেহেতু ওনারা নিজেদের পরিবার হারিয়েছে, তো বুঝতেই পারছেন যে এখন কিন্তু লড়াইটা কেবলমাত্র আইডিওলজি বা দেশের জন্য নয়, বরং ব্যক্তিগত বদলার হয়ে দাঁড়িয়েছে। যার আওতায় খবর দেখুন, বলা হচ্ছে যে এর আগেও গত মাসে প্রায় 10 দিনে ক্রমাগত অ্যাটাক হয়েছে পাকিস্তানের ওপর, যেখানে বালুচরা 27টা জায়গায় অ্যাটাক করেছে, এবং এই অ্যাটাকে আরও 42 জন পাক সৈনিক মারা পড়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে বালুচিস্তানে কবজা করে রাখা রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এটা যে শুধু পাকিস্তানের জন্য থ্রেট তাই নয়, বরং এটা আমেরিকার জন্যও বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে। কারণ আমেরিকার প্ল্যান ছিল এই বালুচিস্তানে কয়েক বিলিয়ন ডলার খরচ করে এখানে মাইনিং করে সমস্ত রিসোর্সকে দখল করবে, কিন্তু বালুচরা যেভাবে আক্রমণ চালাচ্ছে তাতে আমেরিকার এই কয়েক বিলিয়ন ডলারের ডিল তো শেষ, যেটা আমেরিকার মিডিয়া নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত রিপোর্ট করেছে যে এই জাতীয় অ্যাটাকের ফলে তো আমেরিকার পাকিস্তানের যে চুক্তি হয়েছিল বালুচিস্তানকে নিয়ে,
সেটা ভেঙে যেতে পারে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে আমেরিকা কি পাকিস্তানের সমর্থনে এই বালুচদের ওপর এয়ার স্ট্রাইক লঞ্চ করতে পারে? সম্ভাবনা একটু কম, আর করলে লাভের চেয়ে লোকসানি বেশি হবে। কারণ প্রথমত বালুচরা সিভিলিয়ানদের মধ্যে মিশে থাকে, আলাদা কোনো ওদের হেডকোয়ার্টার নেই বা ক্যাম্প নেই। তো যদি এখানে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম সিভিলিয়ান এলাকায় অ্যাটাক করতে হবে, এতে সাধারণ লোক মরবে। আর অ্যাকচুয়াল যারা ফোর্স তারা তো বেঁচে যাবে, কারণ ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এর পাল্টা শুধু বালুচ নয়, পুরো পাকিস্তানের লোকজন রাস্তায় নেমে পড়বে যদি জানাজানি হয় যে আমেরিকা পাকিস্তানের ওপরেই এয়ার স্ট্রাইক করেছে এবং এতে সিভিলিয়ান মানে মুসলিম পপুলেশন মরেছে। ফলে যত গ্রুপ রয়েছে এর বিরুদ্ধে, মানে টিটিপি, টিএলপি, বিরোধী পলিটিক্যাল পার্টি, এমনকি বালুচরা, সকলে হাত মিলিয়ে কিন্তু পাকিস্তান আর্মির বিরুদ্ধে চলে যাবে এবং এটাকে পাকিস্তানের সাধারণ জনগণ মারাত্মক সাপোর্ট দেবে। তো বলতে পারেন পাকিস্তানের যে প্ল্যান ছিল ব্লিড ইন্ডিয়া উইথ 1000 কাটস, মানে ভারতের ভেতরে চারিদিক থেকে অ্যাটাক করে ভারতকে শেষ করে দেওয়া হবে, যেটা আগে হতো তা কোনোভাবে রিভার্স হয়ে গেছে এবং এটাই এখন সম্ভবত পাকিস্তানের বিরুদ্ধেই কাজে লাগছে। ভারত একদিকে নর্থ ইস্টের ইনসার্জেন্সি, কমিউনিস্ট আতঙ্কবাদী আর ইসলামিক জিহাদকে মোটামুটি কন্ট্রোল করে নিয়েছে, উল্টো দিকে পাকিস্তান এখন সেম পদ্ধতিতে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর এটা তার জলজান্ত উদাহরণ ছিল।